নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। খুব সুন্দর একটা উচ্ছে গাছ হয়েছে। তো এখান থেকে কিছু উচ্ছে পাতা আর উচ্ছে নেব। উচ্ছের কথা শুনলে তো আজকাল অধিকাংশ মানুষই খুব একটা পছন্দ করে না, তবে প্রতিদিনের পাতে বলা হয়ে থাকে যে তেঁতু দিয়েই শুরু করতে হয়। প্রতিদিন তো আমরা মাছ মাংস সব খাচ্ছি, এই জন্য হয়তো বা আজকালকার ছেলেমেয়েরা উচ্ছে খেতে চায় না। এখান থেকে কিছু গাছের পাতা আর উচ্ছে নেব। তো পাতা দিয়ে কিন্তু শাকও খাওয়া যায়, এবার উচ্ছে দিয়েও তো বিভিন্ন রেসিপি করা যায়, ভাজা, চচ্চড়ি, সেদ্ধ। তো এখান থেকে কিছু পাতা নিয়ে নিচ্ছি। গাছের পাতাগুলো এত ফ্রেশ, একটিও পোকা পেলাম না। তো মনে হচ্ছে সবগুলোই তুলে নিয়ে নিই। কোনো ধরনের সার ছাড়াই গাছটা এত সুন্দর হয়েছে দেখুন। এখানে কিন্তু কোনো ধরনের সার দেওয়া হয় না, জাস্ট প্রতিদিন এখানে জল দেওয়া হয়, তাতেই গাছটা কত সুন্দর হয়েছে। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব, তাই কড়াইটা ভালো করে গরম করে তেলটাও গরম করে নিচ্ছি, না হয় কাঁচা একটা গন্ধ থাকবে সর্ষের তেলে। ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরা, এখন দিয়ে দিব ফালি করে রাখা আলু। আলুটা হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হালকা নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব ফালি করে রাখা উচ্ছে। দিয়ে দিচ্ছি উচ্ছে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 2 টেবিল চামচ সর্ষে বাটা। তো এই সর্ষে বাটায় আমি দিয়েছি কাঁচামরিচ আর সাদা সর্ষে। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। সব কিছু ভালো করে মিশিয়ে তারপর আমি ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ না হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গরম জল। এখন ভালো করে সব কিছু মিশিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়। এই তো একটু চেক করে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। তেলটা উপরে উঠলে নামিয়ে ফেলবো। এই তো রেডি। গরম গরম ভাতের সাথে খেতে অনবদ্য লাগে। তো আপনারাও বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।